পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে কবে? বয়স কত লাগবে? কিভাবে নিয়োগ করা হবে? যোগ্যতা কি কি লাগছে? এদের স্যালারি কত? কাজের বিবরণ এবং নিয়োগ পদ্ধতি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরি প্রার্থীদের বহু চর্চিত একটি পদ হচ্ছে পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ার পদের নিয়োগ। ওকে, এই সিভিক ভলেন্টিয়াররা পশ্চিমবঙ্গ পুলিশের সহকারী হিসাবে কাজ করে থাকেন। সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে পশ্চিমবঙ্গের নাগরিকরা আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে ন্যূনতম 18 থেকে বয়স হতে হবে এবং 45 বছর বয়স পর্যন্ত এখানে সবাই আবেদন করতে পারবে। ওকে, সিভিক ভলেন্টিয়ার হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি গ্রুপ ডি পোস্টের ন্যূনতম যোগ্যতায় একটি অষ্টম শ্রেণী পাশের অস্থায়ী পদের চাকরি। পশ্চিমবঙ্গ সিভিক ভলেন্টিয়ারদের বেতন প্রতিদিন 310 টাকা হিসেবে প্রত্যেক মাসে 9,300 টাকা বেতন দেওয়া হয়ে থাকে এবং পুজোর সময় বোনাস হিসাবে 5,300 থেকে 6,000 পর্যন্ত এদের বোনাস দেওয়া হয়ে থাকে। সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং অগ্রাধিকার পাওয়া যাবে যদি কোনো রকম স্পোর্টস কিংবা এনসিসি, এনএসএস এবং অন্যান্য সিভিক ডিফেন্স ভলেন্টিয়ারের পদের যদি কোনো সার্টিফিকেট বা স্কিল থেকে থাকে তাহলে কিন্তু অগ্রাধিকার পাওয়া থাকে এবং এখানে যদি কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে কিন্তু আবেদন করা যাবে না এবং ফিজিক্যালি এবং মেন্টালি কিন্তু সুস্থ থাকতে হবে বা ফিট থাকতে হবে। সিভিক ভলেন্টিয়ার পদে আবেদনের জন্য পশ্চিমবঙ্গের নাগরিকদের অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হয় এবং লোকাল থানার আন্ডারে কিন্তু নিয়োগ করা হয়ে থাকে। এখানে আবেদনের জন্য প্রত্যেক নাগরিককে কিন্তু অফলাইনে আবেদনপত্র নিজের স্থায়ী থানায় কিন্তু আবেদনপত্র জমা দিতে হয়। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 10,000 কিন্তু সিভিক ভলেন্টিয়ার নিয়োগের পদ খালি আছে এবং এই নিয়োগটি 2024 সালে কিন্তু আর হচ্ছে না এবং 2025 সালের প্রথমেই কিন্তু নিয়োগ করা হবে। সিভিক ভলেন্টিয়ার পদের নতুন নিয়োগ শুরু হবে এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে যে তোমাদের সিভিক ভলেন্টিয়ার পদে নতুন আবেদন শুরু হচ্ছে এবং তোমরা কমেন্টে অবশ্যই নিজের থানার নাম, নিজের জেলার নাম কিন্তু কমেন্টে আমাকে জানিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের জেলার যে নিয়োগ শুরু হবে নতুন করে আমি কিন্তু তোমাদের পার্টিকুলারভাবে ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের জেলায় কিন্তু নিয়োগ শুরু হবে এবং নিজের থানায় তোমাদের পোস্টিং শুরু হয়ে যাবে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে অফলাইনের মাধ্যমে, থানায় তোমাদের সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে। ওকে, চলো আজকের ভিডিওটি এইটুকুই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।